প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল ওয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা চ্যানেল ওয়ান দেখবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ আমাদের সাথেই থাকবেন। তো দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকার ধামরাইয়ে। এই যে আপনার একটি পর্যটক এলাকা, যেটাকে বলা হয় রূপনগর। আর এই রূপনগরটা দেখতেও যেমন, নামটা যেমন শুনতে ভালো, দেখতেও অনেক সুন্দর। মাঝখান দিয়ে একটি রাস্তা গেছে, যেটা সাভার বিরুলিয়া হয়ে সাভার যাওয়া যায়, ঢাকাগামী একটি রাস্তা। তার দুই পাশেই দুইটা নদী আপনারা দেখতে পাচ্ছেন। যে এখানে একটি একটি বিল রয়েছে, যেটাকে আমরা বলি বিল। আর পাশে একটি নদী, বংশী নদী, ওই অপর সাইড। সেই অপর সাইডের এই রূপের অরণ্য, রূপে রূপান্তরিত, এটাকে নাম রাখা হয়েছে রূপনগর। তো এখানে প্রতিদিন আপনার ঢাকার ধামরাই, আশুলিয়া, মানিকগঞ্জ বিভিন্ন এলাকা থেকেই এরা ঘুরতে আসে। তাদের ছুটির দিন, যেমন ছুটি দিন থাকে শুক্রবার, এবং যারা ছুটিতে অবস্থান করে তারা তাদের ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসে একটি প্রাকৃতিক মনোরম পরিবেশে। এই যে রূপনগর, আর সেই রূপনগরে আমি একটি মাঝির সাথে কথা বলবো। তারা এখানে বিভিন্ন যাত্রী নিয়ে আসে, বসে তাদের সাথে এখানে কন্ট্যাক্ট করে ঘুরে। আমরা তার কাছ থেকে শুনবো আসলে তারা কত টাকা ঘন্টা নেয় এই নৌকায় তাদের ঘোরার জন্য, কীরকম পরিমাণ যাত্রী এখানে প্রত্যেক দিন যারা ঘুরতে আসে তারা কতক্ষণ সময়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আমরা তাদের কাছ থেকে জানবো। আপনার নামটা কি প্লিজ? ভাই, আমার নাম মোহাম্মদ রাজীব। আমি এখানে নৌকা বাই প্রতি বিকাল টাইমে। এখানে অনেক এলাকার থেকে মানুষজন আসে। একটু বিকাল টাইমে একটু বেশি হয়, সকাল টাইমে একটু কম হয়। আর বলতেছি যে 1 ঘন্টা নৌকা ঘোরালে 300 থেকে 200-250 টাকা দিতে হয় এইখানে আর কি। দুপুর টাইমে কিংবা বিকাল টাইমে একটু বেশি হয়। অন্য এলাকা থেকে আসে, বিভিন্ন এলাকা থেকে এই জায়গাটায় ঘুরতে আসে আচ্ছা, মানুষ। এখানে কি বাংলাদেশের প্রত্যেকটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কি এইখানে ঘুরতে আসে? আপনারা তো এখানে নৌকার মাঝে অনেকেই বসে আলোচনা করে যে আমি এই চট্টগ্রাম থেকে আসছি, কিংবা ময়মনসিংহের, কিংবা সিরাজগঞ্জ, কিংবা মানিকগঞ্জ, আশেপাশের এলাকার লোকজন বেশি আসে না বহিরাগত লোকজন বেশি না, আসে? দূরে থেকেও আসে। আপনার মিরপুর থেকে আসে, গাবতলী থেকে আসে, এদিক থেকে আরও অন্য অন্য অঞ্চল থেকে আসে। যারা ঘোরার আছে, শখ আছে, তারা এখানে এসে ঘোরে অথবা বেড়ায়। এটুকুই আমার ধন্যবাদ ছিল ভাই। আসসালামু আলাইকুম। রাজীব ভাইয়ের মুখ থেকে যে এইখানকার যে পরিস্থিতি, আপনারা যে যেখান থেকেই আসবেন ঘুরতে, এই স্থানটিতে আসবেন। আপনারা এই যে দেখতে পাচ্ছেন নৌকা, এইদিকে অনেক নৌকা ভ্রমণ করতেছে। আর সেই নৌকার যে মাঝি, আমরা তার সাথে একটু কথা বললাম। তাছাড়াও এখানে রেস্টুরেন্ট রয়েছে, দোকান রয়েছে, এবং ফুচকা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এরই পাশে রয়েছে চটপটি হাউস, যেটাকে বলে একটি মেয়েদের যেটা সুস্বাদু খাবার মেয়েরা পছন্দ করে, কিংবা ছেলেরাও পছন্দ করে। বিভিন্ন আচারের আইটেম রয়েছে এদিকে এই রূপনগরে। আপনার পাশে একটি পার্ক রয়েছে, আলাদিনস পার্ক। এখান থেকে 1/2 কিলোমিটার দূরে এখানে রয়েছে নগরদোলা, বিভিন্ন ধরনের এবং ফুড আইটেম আপনারা পাবেন। পাশে দেখতে পাচ্ছেন একটি ছোট রেস্টুরেন্ট, যেখানে কনফেকশনারি আইটেম পাওয়া যায়। কিভাবে আসা সহজ হয়? এইখানে আসতে আপনার যেখান থেকে আসেন, আপনি নবীনগর হয়ে ঢুলিবিটা থেকে আপনি এখানে অটোতে চড়ে আসতে পারবেন। আর এখান দিয়ে সাভার পর্যন্ত আপনারা যেতে পারবেন। ঢাকাগামী একটি রাস্তা রয়েছে। এদিকে তো সহজ মানে আজকে বিকেল যে টাইমটা, এখনও লোকজন তেমনটি ভিড় লক্ষ্য করা যায়নি, তবে এখন আসা শুরু করেছে। আপনার বিকেল হলেই দেখতে পারবেন যে এখানে কি পরিমাণ লোকজন জড়ো হয়, এবং কি পরিমাণ সে নদী ভ্রমণ করে। এই যে বিলটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই বিলে ভ্রমণ। তো দেখতে পাচ্ছেন যে যে রাস্তাটি রয়েছে, এই পাশে খাবারের যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো রয়েছে, এবং ছোট ছোট টং দোকান, সেই টং দোকানগুলো এর মাঝেই অবস্থিত আছে। দর্শক, আপনারা এখানে আসবেন ফ্যামিলি নিয়ে কিংবা বান্ধবী নিয়ে। তো সুন্দর আসার জন্য পরিবেশ, যে মনোরম জায়গাটা। মাধ্যম, এখানে অটো সিএনজি পাওয়া যায়, এবং যারা গাড়ি দিয়ে আসবেন তারা আসতে পারবেন। এখানে পার্কিংয়ের
বিশেষ ব্যবস্থা রয়েছে। তো আপনাদেরকে চ্যানেল ওয়ানের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আসবিলে তুমি